আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয় নিয়ে। লো আর্থ অরবিট, সংক্ষেপে এলইও, হলো পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি কক্ষপথ। এই স্তরে সাধারণত বিভিন্ন গবেষণামূলক ও যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্যাটেলাইট স্থাপন করা হয়। তবে যদি এসব স্যাটেলাইট সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়, তাহলে সংশ্লিষ্ট দেশের উপর দিয়ে এর ব্যবহার হলে সে দেশ চাইলে আন্তর্জাতিক আইনের নির্দিষ্ট শর্তে সেগুলো ধ্বংস করার অধিকার রাখে। বর্তমানে আলোচিত ইন্টারনেট সার্ভিস স্টারলিংক এর অধিকাংশ স্যাটেলাইট এই এলইও অঞ্চলে অবস্থান করে। স্পেস এক্স ইতিমধ্যেই প্রায় ৬,০০০ এরও বেশি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করেছে এবং ভবিষ্যতে এ সংখ্যা ১২,০০০ থেকে ৪০,০০০ পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও এদের কার্যক্রম বেসামরিক বলেই দাবি করা হয়, বাস্তবে এগুলো যুদ্ধক্ষেত্রেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, বিশেষ করে ইউক্রেনের ড্রোন নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও মিসাইল গাইডেন্সে। রাশিয়া বহুদিন ধরেই সতর্ক করে আসছিল যে যদি স্টারলিংকের স্যাটেলাইট রাশিয়ার আকাশসীমায় প্রবেশ করে তাহলে সেগুলোকে ধ্বংস করা হবে। সম্প্রতি এই হুমকির বাস্তবায়ন হিসেবে দেখা যায় স্টারলিংকের বিশ্বব্যাপী সেবা হঠাৎ করে কয়েকদিনের জন্য বন্ধ হয়ে যায়। ইলন মাস্ক নিজেও দুঃখ প্রকাশ করেন, কিন্তু এর পেছনে প্রকৃত কারণ তখন প্রকাশ করা হয়নি। পরে রুশ সংবাদ মাধ্যম তাস নিশ্চিত করে যে অন্তত ৮টি স্টারলিংক স্যাটেলাইট রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করায় সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে তারা দাবি করেছে যে এই অভিযানে প্রায় ৫৩টি ড্রোন ধ্বংস এবং ইউক্রেনের অন্তত ২০০ সামরিক সদস্য নিহত হয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার হয়, রাশিয়ার কাছে এমন প্রযুক্তি আছে যা দিয়ে এলইও-তে অবস্থানরত স্যাটেলাইট ধ্বংস করা সম্ভব। ২০২১ সালে তারা প্রমাণ করেছিল নিজস্ব মিসাইল দিয়ে নিজেদের একটি স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম। যদিও পুরনো S-400 সিস্টেমে এমনটা সম্ভব নয়, কারণ তা ১৮০ কিলোমিটার পর্যন্ত কার্যকর। নতুন S-500 সিস্টেমের মাধ্যমে এটা বাস্তবায়ন করা সম্ভব। এই সিস্টেমের মিসাইলগুলো ৩৫০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত স্যাটেলাইট ধ্বংস করতে পারে। বন্ধুরা, এই ঘটনার প্রতিক্রিয়ায় ইলন মাস্ক জরুরি ভিত্তিতে ইউক্রেনে স্টারলিংকের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেয়। বর্তমানে সেই সেবা বন্ধ রয়েছে। এই ঘটনাকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রে রয়েছে রাশিয়ার S-500 সিস্টেম এবং এর কার্যকারিতা। এছাড়া সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত মিসাইল দিয়ে ইউক্রেন রাশিয়ার একটি ভবনে আঘাত করে, যার গাইডেন্সেও স্টারলিংক ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তার পাল্টা জবাব হিসেবেই রাশিয়া এই স্টারলিংক ধ্বংসের অভিযান পরিচালনা করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ এখন আর কল্পনার বিষয় নয়, বরং বাস্তব হুমকি হয়ে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো হাঙ্গেরি বরাবরই রাশিয়ার ঘনিষ্ঠ এবং ন্যাটোর বেশ কিছু পদক্ষেপের বিরোধিতা করেছে, কারণ দেশটি এখন রাশিয়ার প্রযুক্তি ও জ্বালানির উপর নির্ভরশীল। সব মিলে বলা যায় বৈশ্বিক পরাশক্তিগুলোর মধ্যে সংঘাত ধীরে ধীরে প্রকাশ্যে রূপ নিচ্ছে এবং যে কোনো মুহূর্তে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। এখন দেখার বিষয় এই জটিল পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায়, সমাধানের দিকে নাকি আরও সংকটের পথে। পরবর্তী ভিডিওতে নতুন একটি বিশ্লেষণ নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রিয় বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।